বন্ধু নবী, আমি আপনাকে ইয়াতীম অবস্থায় কি পাই নাই। আমি আপনাকে বাপ হারা পেয়েছি, আমি আপনাকে মা হারা পেয়েছি, আমি আপনাকে দাদা হারা পেয়েছি। আমি আল্লাহ নিজের তত্ত্বাবধানে নিজের চোখের সামনে সার্বক্ষণিকভাবে আমি আল্লাহ আপনাকে হেফাজতের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা কুরআনুল কারীমে 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রাহমাতুল লিল আলামিন নবী আপনাকে বহুবার হত্যা করার জন্য চেয়েছে। যখন আপনি মা জননীর দুধ পান করছেন তখনও চেয়েছে। যখন আপনি আম্মা জানের সাথে বাবা জানের কবর জিয়ারতের জন্য গিয়েছেন তখনও চেয়েছে। জিয়ারত আছে কি নাই? যারা বলুন আছে কি নাই? জিয়ারত কি বিদআত না সুন্নাহ? এটি সুন্নাহ, এটি বিদআত নয়। এটি মাজার জিয়ারত বলেন, কবর জিয়ারত বলেন, যদি সত্যিকার অর্থে সেটা মুশরিকের কবর না হয়ে ইমানদার মুসলমানের কবর হয় তাহলে ওই কবরস্থান বিদআত নয়, বরঞ্চ এটি হচ্ছে সুন্নাতে রাসূল। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, 3 জন চলে গেল। দয়াল নবীর তত্ত্বাবধান করছেন বিশ্ববিখ্যাত আরেকজন নেতা, যিনি ইসলাম গ্রহণ করেন নাই। নিজের জীবন থেকে, নিজের ছেলে মেয়ের জীবন থেকে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহকে বেশি মোহাব্বত করেছেন। ওই মহান ব্যক্তির নাম হচ্ছে হযরতে আবু তালেব। সুবহানাল্লাহ। নাম কি ছিল? আবু তালেব। আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহর চাচা। সারা জীবন রাসূল পাকের জন্য কষ্ট করেছেন, কিন্তু তিনি ঈমান গ্রহণ করেন নাই। কি বলেন? ঈমান গ্রহণ করেছে? যারা বলুন না করেছে, কিন্তু নবীকে ভালোবেসেছে। যারা বলুন সুবহানাল্লাহ। ঈমান নাই, খেয়াল রাখবেন। আমি বেশি দূরের মানুষ না, কাছের মানুষ। খেয়াল রাখবেন, ফিতনা ছড়াবেন না। ঈমান নাই কিন্তু মুহাব্বত আছে। বলেন কি নাই? ঈমান নাই। আবু তালেব রাসূল পাককে যত ভালোবেসেছে, কিয়ামত পর্যন্ত এর মতো ভালোবাসা পৃথিবীর কেউ দেখাতে পারবে না। নিজের ছেলেমেয়েরা খাবারের জন্য বসে থাকতো। আবু তালিব অভাবী মানুষ ছিলেন, খাবার সন্তানদেরকে দিতেন না যতক্ষণ পর্যন্ত দয়াল নবী হাত না দিতেন। আবু তালিব যদিও মুশরিক ছিলেন, যদিও তিনি বেঈমান ছিলেন, ঈমান আনেন নাই, কিন্তু তার ভালোবাসা ছিল। মুহাম্মদ যখন পেয়ালার মধ্যে হাত দেয়, ওই পেয়ালার মধ্যে আমার আল্লাহ বরকত রহমত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। ঈমান আনে নাই, ঈমান আনে নাই। সারা জীবন নবীর জন্য কষ্ট করেছে। শিয়াবে আবি তালিব 2.5 থেকে 3 বছর পর্যন্ত রাসূল পাকের সাথে কারারুদ্ধ জীবন তিনি বরণ করেছে। কারাঘরের মতো তিনি জীবন বরণ করেছে। মক্কার কুরাইশ একটা সন্ধি করেছে, মুহাম্মাদের সাথে, মুহাম্মাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলা যাবে না, সালাম দেওয়া যাবে না, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে না, বিবাহ শাদী করা যাবে না, পণ্য বিক্রি করা যাবে না, আটা বিক্রি করা যাবে না, গম বিক্রি করা যাবে না, কোনো ধরনের কোনো সম্পর্ক রাখা যাবে না। এভাবে তারা দুঃখে দুঃখে মরে আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। ঈমান নাই যে মানুষটা রাসূলের সাথে 3টি বছর কষ্ট করলেন, ওই মানুষটার নাম হচ্ছে আবু তালিব। মৃত্যু মুহূর্ত যখন চলে আসলো, আমার নবী বললেন, চাচা একটিবার আপনি কালিমা পড়ুন, কাল কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর আদালতে আপনার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। ঈমান আনেন নাই, মৃত্যুবরণ হয়ে গেল। তার ভাই রাসূলের আরেক সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের বর্ণনায় তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা তালিব কানা ইয়াহুতুকা। ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আবু তালেব সারা জীবন আপনার জন্য খেটেছে, আপনার জন্য অনেক নির্যাতন তিনি ভোগ করেছে, সহ্য করেছে। যদিও তিনি ঈমান আনেন নাই, হাল নাফা'তা লাকা শাইআন, আপনি কি তার মৃত্যুর পরে কোনো ধরনের কোনো উপকার করতে পারছেন কিনা? যারা বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওহুয়া ফি দাখদানিম মিনান নার, আবু তালেব এখন আছে জাহান্নামের সবচেয়ে উপরের জায়গায়।
জাহান্নামের সবচেয়ে হালকা আযাব, জাহান্নামের সবচেয়ে কম আযাব এই জায়গাটার মধ্যে আবু তালেব আছে। ফালাউলা আনা, যদি আমি রাসূল না হতাম, লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার, তাহলে আমার চাচা জাহান্নামের নিচেই থাকতো। আমাকে মুহাব্বতের কারণে আমি সেখান থেকে ধরে আমার চাচাকে জাহান্নামের উপরিভাগের মধ্যে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বলেন ঈমান আনছে নাকি ভালোবাসছে? বলো না কি বাড়ছে? ঈমান আনে নাই। তাহলে ঈমান না আনার কারণে মুহাব্বতের দামও আছে। যারা বলুন আছে কি নাই? আর যদি ঈমানের সাথে মুহাব্বতের সাথে ঈমানও থাকে, তার দাম আল্লাহর দরবারে অগণিত। যারা বলুন সুবহানাল্লাহ। চাচাও চলে গেল। এবার আল্লাহর নবী প্রিয়জন একজন মহিলা, যেই মহিলাকে আমার আল্লাহ তাআলা নিজেই ওই মহিলার সম্মানে সালাম দেয়। সুবহানাল্লাহ। দয়াল নবী হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় আছেন। এমন সময় জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিহি খাদিজা قد أتتك معها إناء فيه إدام وطعام فإذا أتتك فاقرأ عليه السلام من ربي والسلام مني وبشرها ببيت في الجنة لا صخب ولا خضر। হেরা গুহার মধ্যে পাহাড়ের উপরে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সেখানের মধ্যে আল্লাহর ধ্যান করছে। এমন সময় জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে নিচে খাদিজাকে দেখা যায়, এই খাদিজার হাতের মধ্যে পেয়ালা আছে, খাবার আছে। তিনি আপনার জন্য অনেক কষ্ট করে খাবার নিয়ে আসছেন, আপনার জন্য পানি তিনি বহন করে নিয়ে আসছেন। রাহমাতুল লিল আলামিন নবী খাদিজা যখন আপনার কাছে আসবে, আপনি ওই খাদিজাকে আমার সালাম এবং আল্লাহর সালাম পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরহা বিবাইত, আর ওই খাদিজাকে আল্লাহ তাআলার নিয়ামত জান্নাতের সেই সুসংবাদ আপনার প্রিয়তমা খাদিজাকে দিয়ে দেন। যারা বলুন সুবহানাল্লাহ। এই খাদিজাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। যেই খাদিজা রাহমাতুল লিল আলামিন নবীকে এত খিদমত করতেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরিল যখন ওহী নিয়ে এসেছে, পৃথিবীর সবাই আল্লাহর প্রিয় রাসূলকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। মহিলাদের মধ্যে সবার আগে যিনি আল্লাহর প্রিয় রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন, ইসলামের জন্য কুরবান হয়ে গেল, ওই মহিলার নাম ছিল হযরতে খাদিজা। বলি সুবহানাল্লাহ। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। একদিকে দয়াল নবীর 4 জন ছেলে চলে গেল, তৈয়ব, তাহের, ইব্রাহিম, আবুল কাসেম। এমনি ভাবে দয়াল নবীর 9 জন প্রিয় ব্যক্তিত্ব নাই। একদিকে বাবা নাই, আরেকদিকে মা নাই, আরেকদিকে দাদা নাই, আরেকদিকে চাচা নাই, আরেকদিকে তার স্ত্রী নাই, আরেকদিকে তৈয়ব নাই, তাহের নাই, ইব্রাহিম নাই, আবুল কাসেম নাই। 9 জন নিজের আহাল পরিবারের মধ্যে প্রিয়তম ব্যক্তিরা যখন চলে গেল, রাহমাতুল লিল আলামিন নবী দ্বীন প্রচারের জন্য তায়েফের জমিনের মধ্যে চলে গেল। ও তায়েফবাসীরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আশফাউ লাহু ইয়াউমাল কিয়ামা। তায়েফের মানুষেরা রে, তোমরা আল্লাহর তাওহীদের ঘোষণা দাও। মূর্তির পূজা করিও না, জড় পদার্থের পূজা করিও না, গাছের পূজা করিও না, মাছের পূজা করিও না, পাথরের নির্মিত এই বস্তুগুলার পূজা তোমরা ছেড়ে দাও। আরবের মানুষেরা এত নিষ্ঠুর ছিল, বাইতুল্লাহর চত্বরের মধ্যে উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করত। আমার নবী বলছেন, ভাইরা আপনারা কেন উলঙ্গ হয়ে তাওয়াফ করেন? তারা বলে, হুজুর আপনি কি জানেন না, মায়ের পেট থেকে যখন এসেছি উলঙ্গ, কোনো গুনাহ নাই। বাইতুল্লাহ উলঙ্গ হয়ে তাওয়াফ করলে আমাদের জীবনের সব গুনাহ ঝরে যায়। যারা বলে নাউজুবিল্লাহ। বাইতুল্লাহর প্রধান দরজার মধ্যে হুবুল নামক তায়েফের বিখ্যাত মূর্তি তারা রেখে দিয়েছে। বাজারে যায় সেটাকে সিজদা করে, দোকানে যায় সেটাকে সিজদা করে, মার্কেটে যায় সেটাকে সিজদা করে, যুদ্ধের ময়দানে যায় সিজদা করে। আমার নবী বলে, তায়েফের মানুষেরা এই নির্মম অত্যাচার আল্লাহর সাথে উপহাস তোমরা ছেড়ে দাও। বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে দয়াল নবীকে
তারা রক্তে রক্তাম্বিত করেছে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ফারাফা ইলাস সামা, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আপনি আকাশের দিকে মাথাটা উঠান। আমার নবী দেখতে পেলেন, ফাসাল্লামা জিবরাইল, জিবরাইল আমার নবীকে সালাম দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরসালা মালিকাস সাহাব, আপনি যতক্ষণ তাওয়াফের ময়দানে হাঁটতেছেন, আপনার কষ্ট সহ্য করতে না পেরে আমার আল্লাহ মেঘের নিয়োজিত ফেরেশতা আপনার মুহতাজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার সালাম দেই মালিকুল জিবাল, তায়েফের সেই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা আল্লাহর নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা কাদ সামিআ কাওলুকা ওয়া মা রুদ্দু আলাইকা, আপনার সাথে নিষ্ঠুর তায়েফের মানুষেরা যে অত্যাচার করেছে, আমার আল্লাহ আরশ আজিম থেকে সব কিছু দেখেছে। লিতা'মুরাহু বিমা শি'তা, আজকে আপনি তায়েফের জমিনকে যাই নির্দেশ করবেন। হুজুর আমি হচ্ছি পাহাড়ের ফেরেশতা, আজকে আল্লাহর কথা চলবে না, আল্লাহ আজকে পাঠাইয়া দিয়েছে বিমা শি'তা, আপনি যা চাইবেন। আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়া বলেছে আজকে আর আমার হুকুম নয়, লিতা'মুরাহু, আজকে তোমাকে আদেশ দিবে আমার পেয়ারা হাবিবুল্লাহ যা বলবে, ও পাহাড়ের ফেরেশতারা রে, তুমি আমার রাসূলের কথা মতো কাজ করবে। হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি তায়েফের জমিনটাকে পাথরের আঘাতে পাহাড় দিয়ে শেষ করে দেই। আমার নবী চোখের পানি ছেড়ে বলে, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহ রে এই তায়েফের মানুষগুলাকে তুমি মাফ করে দাও। আল্লাহ এরা যদিও ইসলাম গ্রহণ না করে, এদের মধ্য থেকে এমন এক জাতিরা আসবে যারা আল্লাহর দ্বীন সহজেই কায়েম করে নিবে। সুবহানাল্লাহ, বলে আল্লাহু আকবার। অনেক ব্যথা বেদনা নিয়ে সেখানে রাত্রি কাটাচ্ছিলেন, অনেক কাটছাট দিয়ে চলে যাচ্ছে। আল্লাহর পেয়ারা হাবিব তাহাজ্জুদের নামাজ সেখানে আদায় করছেন। এমন সময় এক দল জিন জাতি নাখানা নামক প্রান্তর দিয়ে হেঁটে যাচ্ছে। রাসূল পাকের জবানে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সে কথাই 26 পারার 4 নম্বরে পৃষ্ঠায় বলেন, ওয়া ইদ সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইসতামিউনাল কুরআন। আবার সে কথা আল্লাহ তাআলা 29 নম্বর পারায় সূরা জিনের প্রথম আয়াতের মধ্যে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি فقالوا إنا سمعنا قرآنا عجبا। জিন জাতিরা রাসূল পাকের তাহাজ্জুদের নামাজ দেখে শুনে, কোরআন তেলাওয়াত শুনে তারা আর স্থির থাকতে পারে নাই, উড়ানো বন্ধ করে দিল, স্থির হয়ে গেল, চুপচাপ হয়ে গেল। সবাই একত্রিত হয়ে রাহমাতুল লিল আলামিন নবীর পবিত্র জবানে মধুর তেলাওয়াত শুনে তারা বলেছে, তাওরাত শুনেছি এত মধুর লাগে নাই, ইনজিল শুনেছি এত মধুর লাগে নাই, জাবুর শুনেছি এত মধুর লাগে নাই, সামি'না কুরআনান আজাবা, এত চমৎকার কোরআন ইতিপূর্বে কোনো শুনি নাই। হুজুর এটি কোনো পৃথিবীর মানুষের কালাম নয়, এটি আল্লাহরই কালাম। আপনি আমাদেরকে হাতে হাত রেখে আমাদের সবাইকে মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। নবী একটু সান্ত্বনা পেলেন, তায়েফের মানুষ তোমরা ইসলাম গ্রহণ করলে না, আমার আল্লাহ তাআলা আমার নবী আপনার নবীকে জিন জাতিদের নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী সাইয়্যিদুল কাউনাইন, দুই জগতের বাদশা। যারা বলে না কোন জগতের বাদশা? জিনদের নবী, আমার নবী মানুষের নবী। যারা বলে আল্লাহু আকবার। সম্মানিত সুধী, ভরাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ এই রজবের 26 তারিখ আজ রাত্রি কিংবা আগামীকাল রাত্রি এশার নামাজ তো কোনো ফরজ হয় নাই। ওয়াক্তের সময় যখন হয়ে গেল, বাইতুল্লাহ চত্বরে রাহমাতুল লিল আলামিন নবী শুয়ে আছেন। এমন সময় আমার আল্লাহ বলে, জিবরিল নে আর দেরি নয়, হাবিব অনেক ব্যথায় আছেন, কষ্টে আছেন। কষ্ট না? কি বলেন, রাসূলের অন্তরে কষ্ট আছে না? যারা বলেন আছে না?
আপনজন হারাবার বেদনা, মক্কার সেই তায়েফের মানুষের নিষ্ঠুর নির্যাতনের বেদনা, আরো অনেক বেদনায় আল্লাহর নবী ভরাক্রান্ত হৃদয় নিয়ে শুয়ে আছেন। এমন সময় জিবরিল আমিন রাহমাতুল্লিল আলামিন নবীকে কোলে নিয়ে বাইতুল্লাহর কাছে জমজম পানির কিনারে নিয়ে গেল। জমজম পানির কিনারে নেওয়ার পরে সহিহ বুখারীর বর্ণনায় আমার নবী বলে ফাশাক্কামা বাইনা হাযিহি ইলা হাযিহি, আমার গলা থেকে নাভি পর্যন্ত একটা টান দিয়েছে, সাথে সাথে আমার বুকটা যেন দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। আমার নবীর মেডিকেল হচ্ছে, তিনি এমন এক জগতে যাচ্ছেন, সেই মেডিকেল টিমের প্রধান তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল আমিন। সুবহানাল্লাহ। মেডিকেল টিম গঠন হয়েছে, সেই মেডিকেল হচ্ছে কোথায়? পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায়। কোন পানি দিয়ে? পৃথিবীর শ্রেষ্ঠতম পানি জমজম দিয়ে কোন মানুষটাকে সেখানে মেডিকেল করানো হচ্ছে? তিনি হচ্ছেন আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে সবার সেরা। সুবহানাল্লাহ। ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠতম হাড়ের ডাক্তার হচ্ছেন ডক্টর ডেভি শেঠি। ডক্টর ভারতের ডেভি শেঠি এই এশিয়া মহাদেশের সবচেয়ে হাড়ের ডাক্তার। তাকে যদি বলা হয় ডাক্তার সাহেব, একজন পেশেন্টকে, একজন রোগীকে আপনি ওপেন হার্ট সার্জারি করবেন, বুকটাকে দ্বিখণ্ডিত করবেন, কোন ইনজেকশন দিয়ে তাকে অবশ করতে পারবেন না। এই ডক্টর ডেভি শেঠি নয়, পৃথিবীর কোন ডাক্তার তাকে অপারেশন করে তাকে সুস্থ করতে পারবে? কি বলেন, পারবে? আমার নবীর দ্বিখণ্ডিত হচ্ছে, বড় আশ্চর্যের ব্যাপার। সহিহ বুখারীর বর্ণনায় আমার নবী বলেছেন ফাস্তুখরিজা কলবি, নুরানি জান্নাতি থালার মধ্যে, স্বর্ণের থালার মধ্যে আমার বুকটাকে দ্বিখণ্ডিত করে ফাস্তুখরিজা কলবি, আমার কলবটাকে আল্লাহ তাআলার ফেরেশতা ওই থালার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ আমি বলে গেলাম, এই যাবৎ পর্যন্ত কোন তাফসীরের কিতাবে মেরাজের এই আলোচনায় রাসূল পাকের এই দ্বিখণ্ডিত করা হচ্ছে, এক জাররা রক্ত বের হয়েছে, এর কোন ইতিহাস হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সম্মানিত সুধী, জমজম পানি দিয়ে ধুয়ে আবার লাগিয়ে দেওয়া হলো, বোরাককে আনা হলো। এই বোরাকের কেমন পাওয়ার? আল্লাহর প্যারা হাবিবুল্লাহ বলেছেন ইয়াদাউ খাতওয়াতুহু ইনদা আকসা তারফি, এক নজরে বোরাক ততটুকু যায় যতটুকু পর্যন্ত একবার এসে দেখে। সুবহানাল্লাহ। আজকের বিদ্যুৎ বলেন, এই বিদ্যুতের পাওয়ার হচ্ছে এক সেকেন্ডে 1,86,000 মাইল। এখান থেকে আমেরিকাও এত দূরে নয়, মাত্র সুইচটা দিয়েছেন, সাথে সাথে সেকেন্ডের মধ্যে 1,86,000 মাইল দূরে চলে যাবে। আর এই বিদ্যুতের থেকে আমার নবীর বাহনের পাওয়ার বেশি না কম? আরো জোরে বলুন না, বেশি না কম? নূরের নবী চলে যাচ্ছেন, চলে যাওয়ার পরে জিবরিল আমিন বলে হুজুর আনজিল হুনা ফাসাল্লি ফিহি রাকাতাইন, ওগো রাহমাতুল্লিল আলামিন নবী এখানের মধ্যে নামুন, এখানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল বলে হুজুর আতাদরি আইনা সাল্লাইত, আপনি কি জানেন কোথায় নামাজ পড়েছেন? এটি হচ্ছে এমন এক জায়গা, এটার নাম হচ্ছে মদিনা মুনাওয়ারা। এখানে আপনার রওজা হবে, এখানে আপনার মসজিদে নববী হবে। এই জায়গার মধ্যে আপনার মক্কার মানুষেরা আপনাকে আরো জুলুম নির্যাতন করে বাধ্য করবে মদিনায় হিজরত করার জন্য। আমার নবী, আপনার নবী কোথায় হিজরত করবে? কার ঘরের মধ্যে উঠবে? রওজা কোথায় হবে? দয়াল নবী সেই মদিনা মুনাওয়ারা মেরাজ রজনীতে দেখেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। নবী পাকের রওজা কোথায় হবে? আয়েশার ঘরের মধ্যে আমার হাবিবুল্লাহ রওজা হবে। জিবরিল বলে হুজুর এই এলাকায় 10 বছর থাকার পরে এখানে আল্লাহ তাআলা আপনার রাসূল পাকের রওজা উঠাবেন। সুবহানাল্লাহ। আমার নবীর কবরকে রওজা বলা যায় কি যায় না? যারা বলেন না যায় কি যায় না, একটু আওয়াজ দিয়ে বলেন। নবীর কবরকে রওজা বললে, নবীর কবরকে রওজা বললে আমার দেশের এক ধরনের মুফাসসিরের গায়ে লাগে। যারা বলেন নাউজুবিল্লাহ। ওরে ভাই, আমি বলে গেলাম, খেয়াল রাখবেন, রওজা রাখো। রওজা শুধু রাসূলের শানে নয়, ঈমানদারের শানে। বলেন কার শানে? একটা আওয়াজ দিয়ে বলেন না, কার শানে? ঈমানদারের সম্মানার্থে মৃত্যুর পরে যদি সে জান্নাতি হয়, আল্লাহ বলেছেন তোমার এই জান্নাতটা রওজা হবে। সুবহানাল্লাহ। দলিল দিয়ে গেলাম, হাফেজ সাহেব আছেন 21 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, আর 25 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ফাহুম ফি রাউদা, হুজুর আসেনি, ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। 21 পারার 4 নাম্বার পৃষ্ঠা শেষ আয়াত। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের উপর অবিচল থেকেছে, ফাহুম ফি রাউদা, তারা জান্নাতের মধ্যে রওজায় থাকবে। সুবহানাল্লাহ। ওরে ভাই, রওজা শব্দটা তো এটা ইমানদারের শানে, আর আমার নবীর শানে রওজা বললে তো আপত্তি থাকার কথা নয়। আল্লাহ বুঝদান করে জোরে বলেন আমিন। আল্লাহর নবী আবার উঠলেন বুরাকে, চলে গেলেন আবার যেই পাহাড়ের উপর মুসা কালিমুল্লাহ কথা বললেন সেখানে, যেতে যেতে আবার চলে গেলেন যেখানে ঈসা নবী জন্মগ্রহণ করলেন। মুহূর্তের মধ্যে দয়াল নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই আল্লাহ তাআলার পুত পবিত্র যিনি তার প্রিয় হাবিবুল্লাহকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদিল হারাম, সৌদি আরবের মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ থেকে, ইলাল মসজিদিল আকসা, ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে সেই মসজিদের চতুর্পাশে ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা এই গত 1.5 বছর যাবত আমাদের রক্তের সম্পর্ক মুসলমান ভাইদেরকে তারা দিন দিন হত্যা করেছে, শাহাদাত বরণ করিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? একদিনের বাচ্চা এই হারামজাদা ইহুদির বাচ্চারা, শয়তানেরা, এরা রাসূলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? এদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? কি বলেন, পারে কি পারে না? ইহুদি নাসারাদের কোন বর্ণ, কোন পণ্য একজন মুসলমান ব্যবহার করতে পারে না। জড়িত করা হচ্ছে। আজকে গাজা এলাকার মধ্যে প্রাইমারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কাদেরকে পড়াবে? সেখানের মধ্যে আর আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি, শিশু বাচ্চা বেঁচে নেই। এর হিসাব পৃথিবীর এই সকল রাষ্ট্রপ্রধান যারা, ক্ষমতাসীন যারা, যারা সৌদি আরবের মতো, যারা মিশরের মতো, যারা ইরাকের মতো, যারা ইরানের মতো, যারা লিবিয়ার মতো, যারা পাকিস্তানের মতো, যারা আফগানিস্তানের মতো, যারা বাংলাদেশের মতো, যারা বাহরাইনের মতো, যারা জর্দানের মতো, সারা পৃথিবীতে 58টি আরবিয়ান মুসলিম দেশ যদি একসাথে হুঙ্কার দিয়ে সেই ইহুদি শয়তানদের উপর বাধা সৃষ্টি করত, তাহলে আমার মনে হয় আমাদের কলিজার টুকরা ফিলিস্তিনের জমিনের মধ্যে তারা আঘাত করত না। এটি এমন এক জায়গা যেই মসজিদের মধ্যে আমার নবী, আপনার নবী মেরাজ রজনীতে সকল নবী এবং রাসূলদেরকে পিছনে রেখে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ নামাজের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, জিবরিল আমিন এবার নাস্তা নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? নাস্তা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবীর সামনে 2টা পাত্র রাখা হলো, ইনা মিনাল খামরি ওয়া ইনা মিনাল লাবানি, 2টা পেয়ালা আনা হলো। হুজুর আপনি এখান থেকে গ্রহণ করুন। আমার নবী দেখতে পেলেন একটা পেয়ালার মধ্যে দুধ, আরেকটা পেয়ালার মধ্যে মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। 2টা গ্লাস আনা হলো। বলেন কয়টা? 2টা। একটার মধ্যে দুধ, আরেকটার মধ্যে কি? আরেকটার মধ্যে মদ। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আমি কোনটাকে গ্রহণ করব? আল্লাহর নবী গ্রহণ করলেন ফাখতারতুল লাবান, রাহমাতুল লিল আলামিন নবী মদ তিনি গ্রহণ করেন নাই। আমার পেয়ারা হাবিবুল্লাহ মেরাজ রজনীতে ওই মসজিদে আকসায় তিনি দুধটাকে তিনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। দুধের ভিতরে বরকত বেশি না কম? দুধের ভিতরে নিয়ামত বেশি না কম? দুধের ভিতরে আল্লাহ তাআলার কুদরত বেশি না কম? আল্লাহ তাআলা 14 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়া ইন্না লাকুম ফিল লানাআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা। হে আমার বান্দারা, তোমরা যে দুধ পান করছো এটাকে নিয়ে একটু গবেষণা করো। আমি আল্লাহ তাআলা একদিকে রক্ত, আরেকদিকে ময়লা, ওই বাটের একদিকে রক্ত, আরেকদিকে ময়লা, এই 2টা থেকে রিফাইন করে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সুস্বাদু দুধের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, হুজুর আসাবতাল ফিতরা, আজকে আপনি মদ গ্রহণ না করে দুধটাকে গ্রহণ করে আপনি আপনার উম্মতদেরকে বাঁচিয়ে দিয়েছেন। কারণ যদি আপনি মদ গ্রহণ করতেন, কিয়ামত পর্যন্ত আপনার সব উম্মতেরা এই মদটাকে তারা চিরদিনের জন্য গ্রহণ করে নিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন মদ হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? কেমন হারাম? আমার নবী বলেছেন, মান শারিবা খামরুদ দুনিয়া লাম ইয়াশরিব খামরিল জান্নাহ। আমার যে উম্মত
দুনিয়ার মদ স্পর্শ করবে, জান্নাতের মদ আমার আল্লাহ তাদেরকে দিবেন না। যারা বলি সুবহানাল্লাহ। জান্নাতীদের 4টি পানীয় থাকবে। যারা বলো না কয়টা? 26 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তুআমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। যারা বলি সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী মেরাজ রজনীতে যখন জান্নাতের মধ্যে গেলেন, আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ উম্মতের জন্য জান্নাতের মধ্যে যেই মদ থাকবে, নূরের নবী সেই মদটাকে দেখে এসেছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে সাথে নিয়ে প্রথম আসমানের মধ্যে চলে গেল। চলে যাওয়ার পরে দেখা হয়ে গেল আল্লাহর নবী হযরতে আদম সফিউল্লাহ। আদম নবী ডান দিকে তাকাইয়া হাসে, বাম দিকে তাকাইয়া কান্দে। জিবরিল বলে, হুজুর আপনি কি জানেন কেন ডান দিকে তাকাইয়া হাসে আর বাম দিকে তাকাইয়া কেন কান্দে? আমার নবীর প্রশ্নের জবাবে জিবরিল আমিন বলে, হুজুর কিয়ামত পর্যন্ত যেই উম্মতগুলো জান্নাতি হবে, এই উম্মতগুলো আদম নবীর ডান পাশে আছে, এদেরকে দেখে আদম নবী হাসে। আর যেই উম্মতগুলো জাহান্নামী হবে, ওই উম্মতগুলো বাম পাশে আছে, এইজন্য আল্লাহর নবী আদম কান্দে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে চলে গেলেন ইয়াহইয়া ঈসা নবীর সাথে। তৃতীয় আসমানে চলে গেলেন হযরতে ইউসুফ নবীর সাথে। চতুর্থ আসমানের মধ্যে চলে গেলেন হযরতে ইদ্রিস নবীর সাথে। পঞ্চম আসমানে চলে গেলেন হারুন নবীর সাথে। ষষ্ঠ আসমানের মধ্যে যখন গেলেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। জিবরিল বলে, হুজুর আপনি কি জানেন কেন কান্দে? মুসা নবী চোখের পানি ছেড়ে বলে, এই সে মুহাম্মদ, আমার পরে যিনি পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে, আমার পরে আসার পরেও কিয়ামতের ময়দানে মুহাম্মদের উম্মত সকলের থেকে বেশি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের মধ্যে 120টা কাতার হবে। বলেন কয়টা কাতার হবে? 120টা কাতার হবে। আমার নবী বলেন, সামানুনা উম্মতি ওয়া 40 মিন উমামিস সাবিকা। 40টা কাতার হবে অন্যান্য নবীর উম্মত, আর আমি নবীর একাই উম্মত হবে 80 কাতার। আল্লাহু আকবার। আমার নবীকে সেদিন মর্যাদা দিবেন কে? আল্লাহ। আর যারা বলো না কে? দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? কতটুকু শ্রেষ্ঠত্ব দিয়েছেন? শ্রেষ্ঠত্ব দিতে 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 আল্লাহ তাআলা আরশ আজিমের মেহমান করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সপ্তম আসমানের মধ্যে চলে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে রফরফ যুগে আবার আল্লাহ তাআলার আরশ আজিমের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে বন্ধুকে বলে, বন্ধু কি নিয়ে আমার দরবারে এসেছেন? আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ চোখের পানি ছেড়ে জবান খুলে বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আপনি তো কোনো কিছু খাবার খান না, দুনিয়ার কোনো খাবার আপনি খান না, জান্নাতি কোনো খাবার খান না, আপনি কোনো জিনিস পানও করেন না, আপনি ঘুমানো না, আপনার নিদ্রারও প্রয়োজন হয় না, আপনার তন্দ্রারও প্রয়োজন হয় না। আল্লাহ আমি এবং আমার উম্মতের এই পৃথিবীতে যত ইবাদত আছে, আল্লাহ সকল ইবাদত আমি আপনার কুদরতে হাদিয়া হিসাবে এনেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে গেল। খুশি হয়ে দয়াল নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নিকটে চলে গেলেন বন্ধু, আল্লাহর নিকটে চলে গেলেন হাবিব, আল্লাহর নিকটে চলে গেলেন, আল্লাহ বন্ধুর নিকটে চলে আসলেন। এক বন্ধু আরেক বন্ধুর কতটুকু কাছাকাছি আসলো? আল্লাহ তাআলা 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ধনুক এবং তীর যেমন একটা আরেকটার নিকটবর্তী হয়ে যায়, তার থেকেও আরো বেশি আমার আল্লাহর সাথে আল্লাহর হাবিবের মিলন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিলাওয়াত শুরু করে দিলেন। বন্ধু এই পৃথিবীতে এই 30 পারা কোরআনুল কারীমের 2টা আয়াত
আমি আল্লাহ তিলাওয়াত করব, আপনি হাবিব নিজ কানে শুনবেন। এছাড়া বাকি 6666 খানা আয়াত আমি আল্লাহ দিয়েছি বন্ধু আপনাকে জিবরিলের মাধ্যমে। আর এই মেরাজ রজনীতে আপনি যখন আমার দরবারে এসেছেন, আমি তিলাওয়াত করে আপনি হাবিবুল্লাহকে মুগ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী মেরাজ থেকে এসে বলল, এই সেই সূরা বাকারার শেষ দুইটা আয়াত। আল্লাহর নবী বলে, আসমান এবং জমিন সৃষ্টি হওয়ার 2000 বছর আগে আমার আল্লাহ এই দুইটা আয়াত উম্মতে মুহাম্মাদীকে দেওয়ার জন্য আমার আল্লাহ হাদিয়া হিসেবে সৃষ্টি করেছেন। সূরা বাকারার শেষ দুইটা আয়াত দয়াল নবী বলে, তোমরা শোনো, আমি আল্লাহ মেরাজ করেছি একবার, আর আমার উম্মত আল্লাহর সাথে দিদার হবে প্রত্যেক রাত্রিতে এশার নামাজ আদায় করে সূরা বাকারার এই দুইটা আয়াত যখন তুমি তেলাওয়াত করবা, গোটা রাত্রি তাহাজ্জুদের সওয়াব দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিবে। যারা বলে আল্লাহু আকবার। এজন্য সহিহ মুসলিমে আমার নবী বলেছেন, মেরাজের হাদিয়া হচ্ছে 3টি। অসংখ্য নিয়ামত মেরাজের আছে, কিন্তু সহিহ হাদিসের বর্ণনায় আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, বলুন না সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ। সহিহ মুসলিমের বর্ণনায় তিনি ঘোষণা করছেন, উতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাস। উম্মতরা শোনো, আমার আল্লাহ মেরাজ রজনীতে আমাকে 3টা হাদিয়া দিয়েছেন। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে সালাওয়াতুল খামসে, 5 ওয়াক্ত নামাজ। ষষ্ঠ আসমানে যখন ফিরে আসলো, মুসা নবী বলেন, মা ফারাজা রাব্বুকা লি উম্মাতিক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতির জন্য আল্লাহ তাআলা কি ফরজ করলেন? আমার নবী বললেন, 50 সালাত। আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, না না না, ইরজি ইলা রাব্বিক। রাসূল, আপনি আপনার আল্লাহর দরবারে ফিরে যান। কার দরবারে? আরো জোরে বলুন, কার দরবারে? এখানে বলে নাই ইরজি ইলা সিদরাতিল মুনতাহা, এটাও বলে নাই ইরজি ইলাল জান্নাহ, জান্নাতে ফিরে যান, সেটাও বলে নাই। সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ 9 বার পর্যন্ত তিনি বলেছেন, ইরজি ইলা রাব্বিক, হাবিব আপনি আল্লাহর দরবারে ফিরে যান। জোরে বলে আল্লাহু আকবার। বলুন না কার দরবারে? আরো জোরে বলুন না কার দরবারে? মোদের নবী আল্লাহর মেহমান, মোদের নবী আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান। মোদের নবী আল্লাহর মেহমান, মোদের নবী আল্লাহর মেহমান। এই জন্য বাংলাদেশের একজন জাতীয় কবি, যার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম, তিনি আমার নবীর মেরাজকে স্বীকার করেছেন। তিনি বলেন, নূরের নবী প্রাণের ছবি, উম্মতের কান্ধারি নবী, নবী দু জাহান, আল্লাহর হাবিব নবীজি মেরাজে যান। বলেন, আল্লাহর হাবিব নবীজি, নূরের নবী প্রাণের ছবি, উম্মতের কান্ধারি নবী, গরম দিও, নবী দু জাহান, আল্লাহর হাবিব নবীজি মেরাজে যান। বলেন, আল্লাহর হাবিব নবীজি মেরাজে। নবী আল্লাহর হুকুম পাইয়া জিবরাইলের সাথী হইয়া, বোরাকে চড়িয়া নবী, বোরাকে চড়িয়া নবী আরশে আজিম যান, আল্লাহর হাবিব নবীজি মেরাজে যান। সম্মানিত সুধী, আল্লাহর প্যারা হাবিব একবার নয়, দুইবার নয়, যেতে যেতে তিনি 9 বার গিয়েছে। সুবহানাল্লাহ।
5 ওয়াক্ত যখন চলে আসলো, আবারও মুসা নবী বলে, হাবিব আপনি আবার আল্লাহর দরবারে ফিরে যান। আমার নবী কি জবাব দিলেন? আল্লাহর নবী বলেন, আস্তাহি আন আরজিআ ইলা রাব্বি। ও মুসা কালিমুল্লাহ, আমি আমার আল্লাহর দরবারে আর যেতে পারছি না, আমার শুধু লজ্জা হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব খামসিনা ফিহি খামসা, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে ভরপুর করে দিব। আল্লাহু আকবার। এই 5 ওয়াক্ত তো আমরা পড়ি না, কথা বলেন ঠিক না বেটি? আমার নবীর সাহাবীরা বিপদের মধ্যে যখন পড়ে যেতেন, কোন সাহাবী কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, যদিও কোন সাহাবীর কাছ থেকে সামান্য কোন জাররা কিছু পরিলক্ষিত হয়, ওই সাহাবীর ওই হিকমতের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীর নাজাতের ফয়সালা আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নতুন ইসলাম গ্রহণ করেছেন আবু ইয়াসির নামে একজন সাহাবী। খেজুরের ব্যবসা তিনি করতেন, মদিনার বাজারে খেজুরের ব্যবসা তিনি করতেন। এক মহিলা খেজুর কেনার জন্য এসেছে। খেজুর কেনার জন্য আসার পরে ওই মহিলার হাত ধরে আবু ইয়াসির ওই মহিলার হাতের তালুর মধ্যে চুম্বন করে দিয়েছে। যারা বলেন নাউজুবিল্লাহ। ইসলাম গ্রহণের এখনো সুযোগ হয় নাই, ইসলামের হুকুম আহকাম মানবার জন্য, ইসলামের সকল নিয়ম কানুন গুলো জানাবার এখনো পর্যন্ত সময় হয় নাই। ওই মহিলার হাতটা যখন ধরলো, মহিলা ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ এই কথা বলে একটা চিৎকার দিল। আর ওই মহিলার জবান থেকে আল্লাহর কথা শুনে ওই নতুন ইসলাম গ্রহণকারী সাহাবী আবু ইয়াসির ওই মহিলার হাতটা ছেড়ে দিল। হাতটা ছেড়ে দিয়ে দয়াল নবীর মসজিদ নববীর মধ্যে উপস্থিত হয়ে গেছে। হুজুর, মনে হয় বড় ধরনের কোন অন্যায় করে ফেলেছে, আল্লাহর কোরআন অনুযায়ী আপনি বিচার করুন। দুনিয়ার শাস্তি ভোগ করতে রাজি আছি, আল্লাহর আযাবের জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। যারা বলুন সুবহানাল্লাহ। আসরের আজান হয়ে গেল। আসরের আজান যখন হয়ে গেল, আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজের ইমামতি করলেন। নামাজের সালাম ফিরানো হলো। ফাকামার রাজুল, ওই ব্যক্তি আবার দাঁড়ায় গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের আগে এসেছি, আপনি আমার বিচার করুন। হুজুর, আমি তো মহা অন্যায় করলাম। আমার হাবিব তাকে জিজ্ঞাসা করলেন, আলাইসা কদ সাল্লাইতা মা'না, ও সাহাবী, তুমি কি আমার পিছনে নামাজ পড়ো নাই? সাহাবী চোখের পানি ছেড়ে বলে, হুজুর, এই মাত্র আপনার পিছনে নামাজ পড়লাম। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী রহমতের ঝান্ডা বের হয়ে গেল। আমার নবী তাকে ঘোষণা করলেন, ইন্নাল্লাহা কদ গফারা লাকা যামবাকা আও হাদ্দাক। ও আমার বান্দারে, ও আল্লাহর বান্দা নবীর উম্মত, তুমি শোনো, আমার পিছনে নামাজ আদায়ের কারণে আমার আল্লাহ তোমার পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে।